এই ঝামেলার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো ব্যারাকপুর শিল্পাঞ্চলের বহুদিনের পুরনো এই জুট মিল। আচমকা কর্মহীন হয়ে গেলেন 4000 শ্রমিক। লক্ষ্মীর ভান্ডার শিল্প নয় কন্যাশ্রী। এবার লক্ষ্মীর ভান্ডার আর কন্যাশ্রী নিয়ে আমার কোনো অভিযোগ নেই। নমস্কার দাদা ভাইরা, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। ভিডিওটা অবশ্যই আপনারা দেখেছেন এবং অবশ্যই দেখা ভিডিও, তবুও বলবেন যে দেখা ভিডিও কেন আপনারা এনেছেন আপনাদের কাছে, সেই কথা আপনাদের বোঝাতে চাচ্ছি আমি একটু। যে শিল্প নয় লক্ষ্মীর ভান্ডার, শিল্প নয় কন্যাশ্রী। এবার লক্ষ্মীর ভান্ডার আর কন্যাশ্রী নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমার অভিযোগ যে এই যে বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও করতে এসেছি, বিষয়টা অতি গুরুত্বপূর্ণ। কারণ 4000 শ্রমিকের যদি কাজ হারিয়ে যায়, 4x+ যদি পাস করা হয়, তাহলে কত হাজার লোক আজকে পথে বসে গেল। আপনি বলবেন আপনার কাছে কি প্রমাণ যে 4x5 কত হাজার লোক পথে বসলো? এটা আপনি বলবেন, বলারই কথা। দেখাবো ভিডিওটা। কারণ আমরা জানি যে আমরা শিল্প চাই, কাজ চাই, ব্যবসা চাই, বাণিজ্য চাই। আমরা চাই না যে আমাদের বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী দিয়ে আমাদের জীবনটা চলবে না। কর্ম আমাদের ধর্ম, কর্মকে নিয়ে চলতে হবে। সেই কর্ম যদি আমাদের বন্ধ হয়ে যায়, তাহলে আপনি মনে করুন একটা মানুষের কর্মের পর 4-5টা পেট যেখানে চলে, এদের অবস্থা কি হবে জানি না। চলেন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিওটা, যে কি বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও করতে এসেছি। ভিডিওটা দেখার পরে আপনারা বিচার বিবেচনা করে আমার কথার সঙ্গে ভিডিওর মিল আছে কিনা বিচার রইল আপনাদের প্রতি। চলেন শুরু করি ভিডিওটা। প্রথমে কারখানার মধ্যে ঢুকে শাসানি, তারপর জুট মিলের মধ্যে পড়ে থাকা লোহার পাইপ দিয়ে বেধড়ক মার, কাকুতি মিনতি করলে পর পর চড় থাপ্পড়। তারপর কারখানা চত্বরে পড়ে থাকা লোহার যন্ত্রাংশ তুলে ধরে আবার মার। শনিবার সকালে উত্তর 24 পরগনার জগদ্দলের অকল্যান্ড জুট মিলে ঢুকে এভাবেই তাণ্ডব চালালো একদল দুষ্কৃতী। কারখানার প্রোডাকশন ম্যানেজারের উপর চড়াও হয়ে চলল অত্যাচার। আর এই ঝামেলার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো ব্যারাকপুর শিল্পাঞ্চলের বহুদিনের পুরনো এই জুট মিল। আচমকা কর্মহীন হয়ে গেলেন 4000 শ্রমিক। কন্ট্রাক্টর এসে বললো যে মিল বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা বেরিয়ে যান। আমাদের বললো, আমরা এখন বন্ধ করে বাড়ি আছি। বিজেপির অভিযোগ, তৃণমূলের একাংশের তোলাবাজির ঘটনাকে কেন্দ্র করেই অকল্যান্ড জুট মিলের ভিতরে হামলা চালানো হয়। তোলাবাজিতে অতিষ্ঠ হয়ে গেছে পুরো ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি। যে মারধর করেছে এখানকার কাউন্সিলরের কে ছেলে আছে, 4 লাখ টাকা ওকে মাসে দিতে হবে কোম্পানিকে। আর এমএলএ বলছে 40,000 টাকা তোমাকে দেবো, বাদ বাকি আমি নেব। এই 40,000 আর 4 লাখের লড়াইয়ের মধ্যে এই মারামারি, অফিসারদেরকে চমকানো। উল্টো পাল্টা কথা আছে। এটা প্রাক্তন সাংসদের খেয়ে দে কাজ নেই। এই যে ছেলেগুলো যে মজদুর ভবনে থাকছে, যে মজদুর ফোনে লুকিয়ে থাকছে, ওই সবগুলো বেরিয়ে মিলের মধ্যে ঢুকে সে ঝামেলা করছে। এইসবই তো ওর কাজ। কারোকে ফাঁসাবে 4 লাখ টাকা। অকল্যান্ড জুট মিলের এই ঘটনায় নাম না করে জগদ্দলের তৃণমূল বিধায়ক ও দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সভাপতি সোমনাথ শ্যামকেও কাঠগড়ায় তুলেছেন অর্জুন সিং। এক তোলাবাজ আছে, যে আইএনটিটিউসি প্রেসিডেন্ট আছে। জেলাতে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা শুধু ইন্ডাস্ট্রি জুট মিলের মধ্যে কত জায়গা কন্ট্রাক্টরি করবে, এই নিয়ে এখন লড়াই চলছে। এখানে কোন রকম রাজনৈতিক ব্যাপার এবং কোন রকম ব্যাপার নয়। প্রাক্তন সাংসদ অর্জুন
ওনার কাজ এবং কর্ম এটাই ছিল আগে যে উনি মালিকদের কাছ থেকে পয়সা চাইতেন এবং পয়সা না দিলে ঝামেলা করাতেন। এটা তো বাংলার মানুষের প্রশ্ন। এখন তো অর্জুন সিং নেই, এখন কেন ঝামেলা হবে বলুন তো বাবু মশাই? আপনাদের ছেলে পেলে না হলে তাহলে জুট মিলটা কেন বন্ধ হবে? আর জুট মিল বন্ধ হওয়ার পিছনে কারণটা কি? এটা তো বাংলার মানুষ জানতে চায়। কারণ এই যে মানুষগুলো পথে নামলো, মানুষগুলো যে অসহায় হয়ে গেল, আর আপনি এখন অন্য কেনুগারে দোষ চাপিয়ে আপনারা কিভাবে ভালো থাকবেন? এটা তো বাংলার মানুষের প্রশ্ন। কিন্তু আমরা চাই যে দুষ্কৃতীরা ধরা পড়ুক, যে দলের হোক আর যে নেতারই হোক না কেন, আর ঝুট মিলটা চালু হোক। এটা বাংলার মানুষের দাবি। কারণ চাঁদাবাজি আর জুলুম করে কোনোদিন দেশ চলে না। চাই জুট মিল চলুক, দুষ্কৃতীরা ধরা পড়ুক, এরই নাম বাংলা। জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ তত। Madam, when sorry.